আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমরা সময় পাবে 20 মিনিট। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন উত্তর শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে মন দিয়ে প্রশ্ন উত্তর পর্বটি তোমরা দেখতে থাকো। বলেছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এখানে অনেক অপশন নিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষায় এত কটা অপশন পাবে না। এখানে দুটি করতে হয়, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। তত্ত্বচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে নাকি খুকু নাকি ছোট্ট খুকু? উত্তর হবে ছোট্ট খুকু। তারপরে আষাঢ় বৈশাখ চৈত মাসের ওই দুপুরে নেই কো কারো ঘুম, কি হবে? বৈশাখ। তারপরে দেখো গ, ওরা শুধু পৌঁছতে চায় ছুটে নাকি হেঁটে নাকি ধীরে? উত্তর হবে ছুটে। ঘ দেখো তত্ত্বচানের পেছনে পেছনে স্টেশন পর্যন্ত হয়েছিল কে? উত্তর হবে রকি। লুসাইবন কেটে পথ করে আগে আগে চলে কজন? 10-12 জন। বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি কি? ছাত্র। ছ দেখো সেইখানের একটি গর্তের ভেতরে থাকতো কে থাকতো? ছাগলছানা থাকতো। পরের প্রশ্ন, কেউ বা বসে মশলা নাকি লঙ্কা নাকি হলদি বাটে? উত্তর হবে হলদি বাটে। ঝ দেখো আঁচল ভরে কুড়িয়ে এনেছে আমের গুটি নাকি জাম নাকি নারকেলের মালা? উত্তর হবে আমের গুটি। ইহ দেখো দাদার দেখা দেখি আমারও শখ হলো কি করার? কবিতা লেখার। তারপর দেখো ট, ছাগলছানাটার গায়ের রং ছিল সাদা কালো নাকি কালো নাকি সাদা? উত্তর হবে কালো। ঠ দেখো ছেলেমেয়েরা নিজেদের সম্পত্তি বলে মনে করতো কাকে? গাছগুলিকে। 2 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। 3 জনের হাতেই এক একখানি কি? দা। তারপরে দেখো গ্যাসের আলো ড্যাশ জ্বলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। আমি হতেম যদি বাবুদের ওই ড্যাশ মালি, ওই ফুল বাগানের মালি। তেমনি আবার দিদিদের সঙ্গে ড্যাশ চমৎকার লাগতো, দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো। নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি, মালার হাঁড়ি। পরের প্রশ্ন, ড্যাশ মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে বনভোজনে। ছ দেখো কাজেই ধীরে ধীরে ড্যাশগুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম, কাজে ধীরে ধীরে বন্ধুকে গুলি ভরে। ভেতরে ঢুকাইয়ে দিল দীর্ঘতার ড্যাশ, দীর্ঘতার চঞ্চু। তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল। আবারও বলছি তোমরা কিন্তু পরীক্ষায় এত কটা অপশন পাবে না। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য তোমাদের অনেক কটা প্রশ্ন উত্তর করানো হলো। শব্দার্থ লেখো যে কোনো একটি। চমৎকার, চমৎকার এর মানে হচ্ছে সুন্দর। লেট, লেট মানে হচ্ছে দেরি। অথবা বিপরীত শব্দ লেখো যে কোনো একটি। অন্ধকারের বিপরীত হচ্ছে আলো, ভয়ের বিপরীত হচ্ছে সাহস। বর্ণ বিশ্লেষণ করো। তুফান, ত হসন হস্যু, ফ হসন আ যোগ দন্তনয় হসন। দেখো এখানে কিন্তু তোমার মনে রাখবে ব্যঞ্জন বর্ণ কখনোই স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। অথবা দেখো প্রদত্ত বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। ন হসন যোগ হস্যই যোগ ময়ে হসন যোগ অ যোগ নয়ে হসন যোগ তয়ে হসন যোগ রয়ে হসন যোগ অ যোগ মধ্যাহ্ন। তো এটা হবে নিমন্ত্রণ। এবার বলছে প্রতি শব্দ লেখো। বাতাস প্রতিশব্দ হচ্ছে বায়ু, পাঠশালা তার প্রতিশব্দ হচ্ছে বিদ্যালয়। তারপরে বলেছে বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। তো গ্রাম্যর বিশেষ্য রূপ হচ্ছে গ্রাম, পাহাড়ি এর বিশেষ্য রূপ হচ্ছে পাহাড়। তারপরে দেখো বাক্য রচনা করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। ফেরিওয়ালা, ফেরিওয়ালাতে কি বাক্য লিখবে? ফেরিওয়ালা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সিংহ দিয়ে কি বাক্য লিখবে? সিংহ দিয়ে লিখবে বনের রাজা হলো সিংহ। এবার বলেছে একটি বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো কিন্তু তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের অপশন অনেক কটা দিয়েছি। দেখো
বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল? উত্তর লিখবে বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গর্তের কাছে গিয়েছিল। খ দেখো, লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়? উত্তর লিখবে লুসাইরা মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। গ, শ্যামবনানী বলতে কি বোঝো? উত্তর লিখবে শ্যামবনানী বলতে সবুজ গাছপালায় ঘেরা ছোট বনকে বোঝায়। পরের প্রশ্ন দেখো, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম কি? উত্তর লিখবে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম হলো তেতসুকো কুরোনাগি। দেখো, ছেলেবেলার দিনগুলো রচনাংশে লেখিকার অসম্পূর্ণ লেখা শেষ করেছিলেন কে? উত্তর হবে নগেন্দ্রনাথ গুপ্ত। চ দেখো, এক নজর আমাদের দিকে দেখেই ঘোত বলে দৌড় দিল কে? উত্তর হচ্ছে গন্ডার। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান, প্রশ্ন এবং তার উত্তর। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় 100% সাফল্য আসবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরপরে বাকি যে 4টে সাবজেক্ট থেকে গেল তোমাদের ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা, তার ভিডিও যখন তোমাদের কাছে আসবে সেই নোটিফিকেশানটা সবচেয়ে আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা সকলে মন দিয়ে পড়ো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।